আপনার কান কি অনেকখানি কেটে গেছে? এই কাটা কানে আপনি কিছুতেই দুল পড়তে পারছেন না, যতই দুল পড়ছেন তত বেশি কেটে যাচ্ছে, অথবা আপনার কান একেবারে কেটে আলাদা হয়ে গেছে, আপনি পরবর্তীতে আর কোনো দুলই পড়তে পারছেন না। তো মাঝে মাঝে এমন সময় আসে যে আমাদের দুল পড়তে হয় কোনো অকেশনে, তখন আপনি কি করবেন? যে কোনো ভারী দুল অথবা কিউট কোনো ছোট ছোট টাইপের টপ খুব সহজেই পরে নিতে পারবেন এই কাটা কানেও। দেখুন কানটা যেহেতু অনেকখানি কেটে গেছে, এখানে আমি যেই ধরনের দুল পরাই না কেন দেখা যাবে দুলটা যত ঝুলবে কানটা আরও বেশি কেটে যাবে। আবার ছোট কিউট টপ যেগুলো আছে সেগুলো কানে পরলেও নিচের দিকে নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু দেখতে খারাপ লাগে আর কাটা অংশটা দেখা যায়। তো বিভিন্নভাবে আপনি যদি ট্রাই করেন এই কানে আর দুল পরতেই পারবেন না। তো এরকম কাটা কানে কিভাবে দুল পরবেন সেটা দেখে নিন। বন্ধুরা, এখানে নিয়েছি আমি ব্যান্ডেড। আপনারা চাইলে কিন্তু সার্জিক্যাল টেপও ব্যবহার করতে পারেন। তো ব্যান্ডেড যেহেতু সবার বাসাতেই থাকে, তো আমি ব্যান্ডেড দিয়েই দেখাচ্ছি। তো আমি ব্যান্ডেডের ঠিক এই উপরে যে কাগজটা উঠিয়ে নিচ্ছি আর এখানে যে আঠালো অংশটা আছে সেটার আমি এক সাইড থেকে কেটে নিচ্ছি। খুব বেশি বড় করে কিন্তু কাটা যাবে না, ছোট্ট করে কেটে নিতে হবে। আপনি এর থেকেও ছোট করতে পারেন, আমি যেরকম করেছি তার থেকে ছোট করে নিলেও সমস্যা নেই। তো দেখুন এবারে যেটা করব, এই কানের উপরে আমি এই ব্যান্ডেডটা ঠিক এইভাবে বসিয়ে দিব। কাটা যে ব্যান্ডেডটা এটা উপরে বসিয়ে দিলাম, লতির সামনের দিকেও বসাতে হবে এবং পেছন সাইডেও দিতে হবে, অর্থাৎ কানের লতির দুই পাশে দুটা কাটা অংশ এভাবে আমি দিয়ে দিচ্ছি। এবারে যেটা করতে হবে, আপনাদের বাসার যে দুলটা আপনার পছন্দ, সেটা ছোট টপ হতে পারে বা বড় ঝুমকো হতে পারে, সেটা ঠিক এইভাবে আপনি পরে নেবেন। দেখবেন প্রথমে দেখিয়েছিলাম কানটা কাটা ছিল বলে এই ছোট্ট টপটা কিন্তু নিচের দিকে নেমে আসছিল, সেক্ষেত্রে কিন্তু কানে যে কাটা অংশটা সেটাও দেখা যাচ্ছিল আর দুলটাও নিচে নামার কারণে দুলটাও দেখতে খারাপ লাগছিল। তো এভাবে যদি আপনি এই টেপ দিয়ে পরেন তাহলে দেখবেন দুলটা সুন্দরভাবে থেকে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, যে কোনো ভারী দুল আপনি যতই পরবেন, দুলটা যতই নড়াচড়া করবে দেখা যায় কান কেটে যায়। যদি কানটা কাটা থাকে তাহলে তো কথাই নেই, আরও কেটে যাবে। যদি ভালো কান হয় তবুও কিন্তু আস্তে আস্তে এভাবে কানটা কাটতে থাকবে এবং কানে প্রচুর ব্যথা হবে। তো আপনি এরকম বড় ঝুমকো পরার সময়ও এই টিপসটি কাজে লাগাতে পারেন। তো দেখুন আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ধরনের ভারী ঝুমকো তো বিভিন্ন ধরনের অকেশনে আমাদের পরাই লাগে। তো যে কোনো স্বর্ণের দুল অথবা যে কোনো ইমিটেশনের দুল পরার আগে অবশ্যই এই টিপসটি কাজে লাগাবেন। আমি এই যে ঠিক এই কাটা অংশেই দেখাচ্ছি, এই কাটা অংশের উপরে ঠিক একইভাবে সার্জিক্যাল টেপ অথবা ব্যান্ডেড ছোট করে কেটে এই যে কাটা অংশ তার উপরে দিয়ে দিবেন। সেটা লতির ওপর সাইডেও দিতে হবে এবং পেছন সাইডেও দিতে হবে, ঠিক আগে যেভাবে আমি ছোট টপ পরার সময় দেখিয়েছিলাম ঠিক সেমভাবে। তো দেখুন এখানে আমি ওপরে কিছুটা কাটা অংশ নিয়ে আমি ও লতির ওপরে দিয়ে দিচ্ছি। ঠিক লতি যতটুকু কেটে গেছে সেই অংশটা যেন ঢেকে যায় সেভাবে দিতে হবে, আর দুলের যে ওয়েটটা সেটা যেন বহন করতে পারে ঠিক সেভাবেই এখানে কিন্তু দিতে হবে। তো দেখুন এই টপটা কি বাজে লাগছিল। এবারে আমি টপটা তো আপনাদের পরিয়ে দেখালাম যে এখানে আলাদা প্রোটেকশন দিলে কত সুন্দরভাবে টপটা সেট হয়ে যায়, কিন্তু ঝুমকোর বেলায়ও দেখুন ঝুমকো ঠিক এভাবে আলাদা আমি ব্যান্ডেডের টুকরো দিয়ে পরে নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু ঝুমকোটা যতই নড়াচড়া করুক না কেন কানে কোনো রকম ব্যথা হবে না, পাশাপাশি এটা আর কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। ভিডিওটি অনেক উপকারী, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।